হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে? আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ভালো ভালো ভিডিও দেবার অনুপ্রেরণা তোমাদের কাছ থেকে পেতে চাই। তো চলো আজকের গল্পে কি বলছে একটু দেখে নেওয়া যাক। 30 বছর আগের সে কথা। নীলেশের স্কুল জীবনের বন্ধু ছিল গণেশ। মা মারা যাওয়ার পর থেকে গণেশ প্রায় দিনই নীলেশদের বাড়ি আসতো। নীলেশের মাও খুব ভালোবাসতো গণেশকে। মাতৃহারা গণেশ আর নীলেশের মধ্যে কখনো তফাৎ করে দেখেনি নীলেশের মা অর্থাৎ মৃন্ময়ী দেবী। এতটাই ভালোবাসা পেত মৃন্ময়ী দেবীর কাছ থেকে, গণেশ যখন তখন চলে আসতো নীলেশদের বাড়ি। গণেশের মা যখন মারা গেলেন তখন গণেশের বয়স মাত্র 11 বছর। কি একটা অজানা রোগে মাত্র 3 দিনের জ্বরে গণেশকে একা করে দিয়ে গণেশের মা পরলোকে পাড়ি দিয়েছিলেন। মা মারা যাবার পর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই গণেশের বাবাকে বলেছিলেন, আবার একটা বিয়ে করো বিশ্বনাথ, ওইটুকু একটা ছেলে, তাকে কে দেখবে? তাছাড়া তোমার সারা জীবনটা পড়ে আছে। কথায় বলে ভাগ্যবানের নাকি বউ মরে। গণেশের মা মারা যাওয়ার 3 মাসের মাথায় গণেশের বাবা বিয়ে করে নিয়ে এলেন। হয়তো গণেশটার মায়ের অভাব কিছুটা হলেও পূরণ হবে সেই ভেবে। না, তা হয়নি। গণেশ মায়ের অভাব পূরণ করত নীলেশদের বাড়ি এসে। গণেশ নীলেশের মাকে কাকি বলে ডাকত। নীলেশের মা অর্থাৎ মৃন্ময়ী দেবীর কাছে এ যেন তার 2 ছেলে, নীলেশ আর গণেশ। আদর করে দুজনকে নীলু আর গনু বলে ডাকতেন মৃন্ময়ী দেবী। মাঝে মধ্যে স্কুল ছুটির পর গণেশ বাড়ি না গিয়ে নীলেশদের সাথে নীলেশের বাড়ি চলে আসতো। এসে বলতো, কাকি খুব খিদে পেয়েছে গো। মৃন্ময়ী দেবী তৎক্ষণাৎ বলতেন, বস বাবা বস, দুজনকেই খেতে দেব। মৃন্ময়ী দেবী হয়তোবা রুটি কিংবা পরোটা করে দিতে গেলে গণেশ বলতো, কাকি দুপুরে ভাত নেই, ভাত থাকলে 2টো ভাতই দাও। মৃন্ময়ী দেবী বুঝতে পারতেন গণেশ সেদিন ভাত না খেয়ে স্কুলে গেছে। ভাত খেতে খেতে গণেশ বলতো, কাকি তুমি একদম আমার মায়ের মতো। আমার মা যেমনটি ভালোবাসতো তুমিও তেমনই ভালোবাসো আমাকে। গণেশের এমন কথা মৃন্ময়ী দেবীর বুকের ভিতরে এসে বাজত। তারপর থেকে প্রতিদিন ভাত রান্না করতে গিয়ে একটু বেশি করেই চাল নিতেন মৃন্ময়ী দেবী। কোন দিন গণেশটা এসে ভাত খেতে চায় সেজন্যই। মা মরা ছেলেটাকে দেখলে মায়া হতো। আস্তে আস্তে গণেশ যেন হয়ে উঠল তার কাছে প্রাণের ধন। মৃন্ময়ী দেবী ভাবতেন, সৎমা যদি একটু ভালোবাসতো ছেলেটার জীবনটা আরও একটু ভরে উঠত। সব কিছুই কপাল, তা না হলে হঠাৎ করেই একদিন সব কিছু পাল্টে গেল কেন? গণেশ নীলেশদের বাড়িতেও আসা বন্ধ করে দিল। গণেশের প্রতি মৃন্ময়ী দেবীর এই স্নেহের আধিক্য নীলেশকে ঈর্ষা কাতর করে তুলল। নীলেশ কিছুতেই সহ্য করতে পারছিল না। একদিন সেই রাগেরই বহিঃপ্রকাশ ঘটল দুপুরে খেতে বসে। সেদিন বাড়িতে মাংস রান্না হয়েছিল। দুজনকে খেতে দিয়ে পাশেই বসেছিলেন মৃন্ময়ী দেবী। গণেশ বলেছিল, কাকি আরেক পিস মাংস দেবে? নীলেশ বলেছিল, মাংসের লোভে তো অনেকগুলো ভাত খেয়ে নিলি, আবার 1 পিস মাংস চাইছিস? গণেশের হাসি মুখটা নিমেষে কোথায় যেন মিলিয়ে গিয়েছিল। নীলেশের মুখে এমন কথা শুনে মৃন্ময়ী দেবী বলেছিলেন, ছি নীলু, এসব কথা বলতে আছে? ও তোকে কত ভালোবাসে বলতো বাবা? ভালোবাসে না ছাই, ও আমাদের বাড়ি আসে ধান্দায়। তারপর মৃন্ময়ী দেবী নীলুর কথায় গুরুত্ব না দিয়ে আরও 1 পিস মাংস গণেশকে দিতে গেলে গণেশ কিছুতেই নিতে চায়নি। আর গণেশ না করাতে মৃন্ময়ী দেবী বলেন, নীলুর কথায় রাগ করিস না বাবা, তোর কাকি তোকে কত ভালোবাসে বলতো। মাংসের পিসটা না খেলে তোর কাকি কষ্ট পাবে।
তুই কি চাস তোর কাকি কষ্ট পাক? কাকির কথাতে মাংসটা খেয়ে নিলেও আর কোনোদিন গণেশ আসেনি নীলেশদের বাড়ি। সেদিন গণেশ বাড়ি থেকে বেরিয়ে গেলে মৃন্ময়ী দেবী নীলুকে ধমক দিয়ে বলেছিলেন, এমনভাবে কেন বললি ওকে? জানিস ও কত কষ্ট পেল? ঠিক করেছি বলেছি। তুমি তো আমাকে ভালোই বাসো না, গণেশকে কত ভালোবাসো। ও প্রতিদিন আসে, সব কিছু ওকে খেতে দাও। কেন দাও? ওদের বাড়িতেও তো রান্না হয়, ও তো বাড়িতেই খেতে পারে। ওকে কাল থেকে আসতে মানা করে দিও। গণেশ তো তোর বন্ধু বাবা, অমন কথা বলতে নেই। জানিস তো ওর মা নেই, যার মা নেই তার এই পৃথিবীতে কেউ নেই। তোর কিন্তু মা আছে, যার মা আছে তার আবার চিন্তা কি? তাহলেও গণেশ যেন আর না আসে। তারপর থেকে গণেশ কখনোই আর আসেনি। সেদিন নীলুর এই কথাগুলো গণেশ বাইরে দাঁড়িয়ে সব শুনেছিল। মৃন্ময়ী দেবী অনেক চেষ্টা করেও কোনোদিন গণেশকে বাড়িতে আনতে পারেনি। গণেশের না আসাটা মৃন্ময়ী দেবীর কাছে অনেক কষ্টের ছিল। তবে গণেশ বাড়িতে না আসলেও নীলেশের সঙ্গে বন্ধুত্ব সে কখনোই নষ্ট করেনি। নীলেশ গণেশকে এড়িয়ে চললেও গণেশ বন্ধুত্ব রাখার চেষ্টা করেই গেছে সব সময়। 30 বছর কেটে গেছে। নীলেশ ভালো চাকরি পেয়েছে, একতলা বাড়িটা দোতলা করেছে। বিয়ে করে সংসারী মানুষ। নীলেশের একটিমাত্র ছেলে। 6 বছরের হলেও নীলেশের মা মারা গেছেন। মা মারা যাবার পর থেকে নীলেশের জীবনে সব থেকেও কি যেন একটা নেই, একটা শূন্যতা বয়ে বেড়াচ্ছে। মায়ের ছবিটা দেখলে মন খারাপ হয়ে যায়। মা নেই মানে মা ডাকটাও আর নেই। মা না থাকার শূন্যতা এক ভয়ঙ্কর শূন্যতা। সেটা এই বয়সে এসে উপলব্ধি করতে পারছে। পৃথিবীর সব থেকে বড় আপনজন তো মা। মাই হলো আমাদের পুরো পৃথিবী। মা ছাড়া এ পৃথিবী যেন ভীষণ রকম মন কেমনের। নীলেশের মনে পড়ে যাচ্ছে 30 বছর আগে গণেশের সাথে খারাপ ব্যবহার করার কথা। মা না থাকার যন্ত্রণাটা যে কতটা আজ বুঝতে পেরে মনটা ডুকরে ডুকরে কেঁদে উঠছে নীলেশের। অথচ সেদিন কি খারাপ ব্যবহারটাই না করেছিল নীলেশ। মৃন্ময়ী দেবী নীলেশকে অবশ্য বলেছিল, নীলু, গণেশের কাছে ক্ষমা চেয়ে নিস, কাউকে কখনো কষ্ট দিতে নেই। কাউকে কষ্ট দিলে সে কষ্ট নিজেকেও যে একদিন পেতে হয় সেটা আজ বুঝতে পারছে নীলেশ। এত বড় সাজানো গোছানো বাড়ি, কোনো কিছুরই অভাব নেই, অভাব শুধু মায়ের। এখন অফিস থেকে বাড়ি ফিরে নীলেশকে আর মায়ের ঘরে যেতে হয় না। মা বলে ডাকার মতো কেউ নেই। ভিতরে কষ্ট হচ্ছে বই কি। আর গণেশের সাথে সেদিনের সেই খারাপ ব্যবহার আজও নীলেশকে অনুশোচনার আগুনে দগ্ধ করে চলেছে। নীলেশ ঠিক করে সে গণেশের কাছে যাবে, ক্ষমা চাইবে। তাই একদিন সকালে চলে যায় গণেশের বাড়ি। নীলেশকে দেখে গণেশ তো আবেগে আপ্লুত। বন্ধু বাড়িতে এসেছে দেখে বন্ধুকে বুকে জড়িয়ে ধরে গণেশ। গণেশের সংস্পর্শ পেয়ে নীলেশ যেন একটা প্রশান্তি অনুভব করতে থাকে। তারপর নীলেশকে বাড়ির ভেতরে গণেশ নিয়ে যায়। গণেশ বাড়িতে ঢুকে ডাক দেয়, মারে দেখ দেখ কে এসেছে। মা ডাক শুনে নীলেশ চমকে যায়। তারপর দেখে গণেশের 5 বছরের ফুটফুটে একটি মেয়ে। ঘরের ভিতর থেকে মেয়ে বেরিয়ে এসে জিজ্ঞেস করে, এটা কে বাবা? গণেশ হাসি মুখে বলে, আমি যেমন তোমার একটা ছেলে, এটাও তোমার আরেকটা ছেলে। ও, গণেশ আর কার্তিক বুঝি? নীলেশ দেখতে পাচ্ছে গণেশের 5 বছরের মেয়ের মুখে যেন তার নিজের মায়েরই আদল। নীলেশ হাঁ করে তাকিয়ে আছে। গণেশ বলে, জানিস নীলু, একেবারে পাকা বুড়ি। দুপুরবেলা আমাকে আবার ঘুম পাড়িয়ে দেয়, বলে, বাবা আমার কোলে মাথা দিয়ে ঘুমো। আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। নীলেশ ছুটে গিয়ে গণেশের মেয়েকে কোলে তুলে নেয়, বলে, আমাকে ঘুম পাড়িয়ে দিবি রে মা, কতদিন মায়ের কোলে ঘুমোইনি। গণেশ, তুই আমাকে তাড়িয়ে দিবি না তো? গণেশ একটু অপ্রস্তুত হয়ে বলে, আমার সৌভাগ্য রে, তুই আমার বাড়িতে এসেছিস। জানিস আজ কত আনন্দের দিন। চল তোকে সব ঘরগুলো ঘুরিয়ে দেখাই।
নীলেশের কোলে তখন গণেশের মেয়ে। নীলেশ যেন কোল থেকে নামাতেই চাইছে না। মেয়েকে কোলে নিয়েই সব ঘরগুলো ঢুকে দেখছে। তারপর গণেশ নিয়ে যায় ওপরের ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে নীলেশ দেখে দুটো ছবিতেই মালা দেওয়া। একটা গণেশের নিজের মা, আরেকটা নীলেশের মা। নীলেশ যে কি বলবে বুঝে উঠতে পারছে না। গণেশ একটু লজ্জিত হয়ে বলে, নীলু, কিছু মনে করিস না। আমি জানি আমি অন্যায় করেছি। আমি তোদের বাড়িতে থেকে একদিন কাকির ছবিটা চুরি করেছিলাম। কাকি ছবিটা অনেক খুঁজেছিল। আমি সেদিন সত্যি কথা বলিনি। নীলেশ যেন এমন কথা শুনতেই পায় না। ছবিটার দিকে তাকিয়েই আছে অনেকক্ষণ। নীলেশ ভাবছে তফাৎ তো কোথাও নেই। ঠাকুর ঘরের মাই আসলে তার জন্মদাত্রী মা। হঠাৎ করে কোল থেকে নেমে গিয়ে গণেশের 5 বছরের মেয়েটি বলে, ঠাকুর ঘরে এলে প্রণাম করতে হয়, কিন্তু তোমরা দুজনেই আমার মতো হাত জোড় করে প্রণাম করো। মা আমাদের সব সময় ভালো রেখো।